আসসালামু আলাইকুম। লাউ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং সহজপাচ্য একটি খাবার। লাউয়ের সাথে চিংড়ির কম্বিনেশনটা খুব ভালো হয়। এটা রান্না করতেও খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প সময়ে করে নেওয়া যায়। আমার আজকের রেসিপি সেই লাউ চিংড়ি। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিব। তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ করে সামান্য একটু পানি দিয়ে এখন একটা পেস্ট করে নিব। লাউয়ের তরকারিতে ঝোলটা পাতলা হয়, তাই পেঁয়াজ কেটে দেওয়ার চাইতে পেঁয়াজটা এভাবে পেস্ট করে দিলে ঝোলটা খানিকটা ঘন হয়ে আসে। এখন পাত্রে 2 টেবিল চামচ তেল গরম করে সেই পেস্ট দিয়ে দিলাম। মিনিট 2 নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নিব। কিছু সবজি আছে যেগুলো কম মশলায় রান্না করলেই খেতে বেশি ভালো লাগে, লাউ তেমনই একটি সবজি। আমি এখানে খুব বেশি মশলা দেইনি, হলুদ মরিচ আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব চিংড়ি। এখানে আমি হাফ কাপ চিংড়ি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। সামান্য একটু মিশিয়ে নিয়ে মশলার সাথে ঢেকে আমি মিনিট 2 রান্না করব। চিংড়ি মাছ বেশি রান্না করলে এটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না তখন। তাই আমি চিংড়িগুলোকে মিনিট 2 রান্না করে এগুলোকে উঠিয়ে রেখে একদম শেষে তরকারিতে দিয়ে দিব। আমার চিংড়িগুলো একটু মাঝারি, তাই মিনিট 2 রান্না করেছি ঢেকে। বড় চিংড়ি হলে 5-6 মিনিট করলেই হয়ে যাবে। এখন আমি সবগুলো চিংড়ি উঠিয়ে রেখে দিচ্ছি, আর বাকি মশলাগুলোতে আমি লাউ কষিয়ে তারপর রান্না করব। এই মশলাতেই আমি লাউ দিয়ে দিব। আমি একটি মাঝারি সাইজের লাউ এরকম করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। আমি এখানে আমাদের গাছের একটা ফ্রেশ লাউ নিয়েছি। ফ্রেশ লাউ নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, লাউয়ের মধ্যে একটা জুসি ভাব থাকে আর খেতেও ভালো লাগে। বাজার থেকে আনলেও সেটা রেখে না দিয়ে সাথে সাথে রান্না করে নিলেই ভালো হয়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4-5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে এলাম। লাউ থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, লাউয়ের পরিমাণটাও কমে গিয়েছে। এখন সবকিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 5-6 মিনিট রান্না করব, অথবা লাউ পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লাউ থেকে অনেকখানি পানি বের হয়েছে, লাউগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন প্রথমে যে চিংড়ি মাছ কষিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। লাউ যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই চিংড়ি মাছগুলো দিয়ে হালকাভাবে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে আমি খুবই সামান্য একটু পানি দিব। যদিও লাউ থেকে অনেক পানি বের হয়েছে, তারপরেও আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরো টেনে যাবে। এখন আমি কাঁচামরিচ যোগ করব। লাউয়ের তরকারিতে শুকনা মরিচের থেকে কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে, আর এই পর্যায়ে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে, কাঁচামরিচের রংটাও সুন্দর থাকে। এখন মিনিট খানিক জাল দিয়ে আমি এতে কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা যে কোনো তরকারিতেই ভালো লাগে, বিশেষ করে লাউয়ের তরকারিতে যদি খানিকটা ধনেপাতা এভাবে কুচি করে দেওয়া যায় তাহলে তো এটা আরো বেশি টেস্টি হয়। এখন ধনেপাতাগুলোকে একটু মিশিয়ে নিয়েই আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে প্রায়। রান্নায় এরকম ছোট ছোট টেকনিকগুলো কাজে লাগালে বাসার সাধারণ খাবারও অসাধারণ স্বাদের করে তোলা যায়, সেই সাথে স্বাস্থ্যসম্মতও হয়। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে লাউয়ের আরেকটি ভিডিও রয়েছে, চাইলে সেটিও দেখে নিতে পারেন। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স সহ সহজ এবং মজার রেসিপি নিয়ে আবারও চলে আসব। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।